এর আগের দিন পর্যন্ত 14টা অঙ্ক করা হয়েছিল। দেখো দেখো, ইন্টিগ্রেশন অফ tan x প্লাস sec x হোল স্কয়ার dx। এইচডব্লিউ দিছিলাম, করছিলা? কাজ করনি? এইচডব্লিউ করে নেশা লাগবে তো। ইন্টিগ্রেশন অফ, দেখো এখানে কোন ফর্মুলা ফেলবো? ইন্টিগ্রেশন অফ tan x প্লাস sec x স্কয়ার। তো এই ধরনের ফর্মুলা তো আমাদের নাই, জানা নাই। তাহলে কি করব? আমাদের উপায় হচ্ছে বর্গ করে নেওয়া। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র ফেলে নেওয়া, a স্কয়ার প্লাস 2ab অর্থাৎ 2 ইন্টু tan x ইন্টু sec x প্লাস sec স্কয়ার x dx। বর্গ করে নিছি। দেখো বর্গ করে নেওয়ার পরে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x, এইটার কি সূত্র আমাদের জানা আছে? জানা তো নাই। ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এর কিন্তু কোনো সূত্র জানা নাই। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ারের সূত্র জানা আছে। ইন্টিগ্রেশন অফ sec স্কয়ারের সূত্র হচ্ছে tan x, কারণ ddx tan x মানে হচ্ছে sec স্কয়ার x। তাহলে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x মানে হচ্ছে tan x। tan স্কয়ার x এর কিন্তু আমরা কোনো ইন্টিগ্রেশন সূত্র জানি না। তাহলে আমাদের কি করতে হবে? tan স্কয়ারকে sec স্কয়ারে রূপান্তর করে নিতে হবে। তাহলে tan স্কয়ার x সমান সমান হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1, কারণ sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x সমান সমান 1। তাহলে tan স্কয়ার x কি লেখা যায়? sec স্কয়ার x মাইনাস 1 এটা লেখা যায়। প্লাস 2 tan x ইন্টু sec x প্লাস sec স্কয়ার x। সূত্র কিন্তু মুখস্থ করে দেওয়া আমার কাজ না, সূত্র তোমারই মুখস্থ করা লাগবে। এখন দেখো ইন্টিগ্রেশন অফ এই যে sec স্কয়ার x আর ওখানে sec স্কয়ার x যোগ করলে কি হয়ে যায়? 2 sec স্কয়ার x প্লাস 2 sec x tan x মাইনাস 1 dx। dx। এখন দেখো ইন্টিগ্রেশন অফ 2 sec স্কয়ার x, এইবার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? tan x। তাহলে 2 থাকলো, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসে tan x প্লাস এইবার ইন্টিগ্রেশন অফ 2 sec x tan x। তাহলে 2 sec x tan x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কি আসবে? sec x কে ডিফারেন্সিয়েশন করলে আসে sec x tan x। তাহলে sec x tan x কে ইন্টিগ্রেশন করলে আসবে sec x। তাহলে হবে 2 sec x। আবার দেখো মাইনাস 1, 1 কে ইন্টিগ্রেশন করলে কি হয়? x মাইনাস x প্লাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে কোথাও সমস্যা আছে কিনা? সূত্র, শুধুই সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কথা হচ্ছে এখানে চলে আসতেছে tan স্কয়ার x। ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এর কোনো সূত্র নাই। আমি সূত্র লিখে দিচ্ছি, সূত্র মুখস্থ করা তোমাদের কাজ। এখন 2-3 দিন হয়ে গেল, অবশ্যই সূত্র মুখস্থ করা উচিত ছিল। তো ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x এটা সম্ভব না, বাট sec স্কয়ার x সম্ভব। তাহলে tan স্কয়ার x কে আমরা sec স্কয়ার x এ কনভার্ট করে নিলে আসে tan স্কয়ার x সমান সমান sec স্কয়ার x মাইনাস 1। sec স্কয়ার x মাইনাস 1, তাহলে একটা sec স্কয়ার x আর একটা sec স্কয়ার x যুক্ত হয়ে গেল 2 sec স্কয়ার x প্লাস 2 sec x tan x মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন অফ 2 sec স্কয়ার x, sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে আসে tan x। তাহলে 2 tan x প্লাস 2 sec x tan x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? 2 থাকলো, sec x tan x কে ইন্টিগ্রেশন করলে আসে sec x মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে আসে x প্লাস। আচ্ছা
ঠিক আছে, লেখো ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস সাইন 2x, ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস সাইন 2x dx। তাহলে এটা কিভাবে করব দেখো, এই যে 1 দেখতেছো, 1 কে যদি আমরা ভেঙে নেই, 1 কে আমরা কি লিখতে পারি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি না? কেন লিখবো? কারণ ইন্টিগ্রেশন অফ এইরকম ফরমেশনের আমরা কোনো ইন্টিগ্রেশনের সূত্র জানি না। জানি না তো, তাহলে আমাদের ভিতরে কিছু কাজ করে না লাগবে। 1 কে লিখতে পারি আমরা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস sin 2x এর সূত্র কি? ত্রিকোণমিতি। কতবার যে করাইছি ডিফারেন্সিয়েশনের ভিতরে, যে কতবার আসছে। sin 2x এর সূত্র, এটা যদি এখনো কেউ না জানে তাহলে তার অনেক বড় পাপ হবে। sin 2x এর সূত্র 2 sin x cos x। পড়াশোনা করা লাগবে তো। 2 sin x cos x। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ √, দেখো তো এইটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফরমেশনে পড়ে যাচ্ছে না? sin স্কয়ার x মানে sin x এর উপর স্কয়ার a স্কয়ার মাইনাস 2 ইনটু sin x মানে 2a, আর এটা দেখো b প্লাস cos স্কয়ার x মানে b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার রূপে পড়ে যাচ্ছে। তো এটাকে দুই ভাবে লেখা যায়। একটা হলো sin x মাইনাস cos x এইটার উপরে স্কয়ার, এভাবে লেখা যায়, বা এখানেই লিখবা বা ইন্টিগ্রেশন অফ √cos x মাইনাস sin x এইটার উপরে স্কয়ার, এটাও কিন্তু লেখা যায় dx। এই দুইটাই কিন্তু লেখা যায়। তাহলে একই আসবে, দেখো sin x মাইনাস cos x এর উপরে স্কয়ার মানে sin স্কয়ার x মাইনাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার। এখানে দেখো ইন্টিগ্রেশন অফ √cos x মাইনাস sin x এর উপরে স্কয়ার মানে কি, cos স্কয়ার x মাইনাস 2 cos x sin x প্লাস sin স্কয়ার x। একই কিন্তু, বাট এই দুই ভাবে লেখা যাবে। এখন স্কয়ার রুট কেটে যাবে, থাকবে ইন্টিগ্রেশন অফ sin x মাইনাস cos x dx অথবা ইন্টিগ্রেশন অফ cos x মাইনাস sin x dx। এই দুইটা যে কোনো তাই থাকতে পারে। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ sin x মানে কি, ইন্টিগ্রেশন অফ sin x মানে cos x, তাহলে ddx অফ sin x মানে কি, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x মানে হলো sin x, কিন্তু ইন্টিগ্রেশন অফ sin x মানে হচ্ছে মাইনাস cos x। ইন্টিগ্রেশন অফ sin x মানে হচ্ছে মাইনাস cos x। সূত্র এসে এখানে পড়লে হবে। ইন্টিগ্রেশন অফ, এই যে দেখো মাইনাস, এই মাইনাসটা এখানে দিলাম, ইন্টিগ্রেশন অফ cos x মানে কি sin x, তাহলে sin x প্লাস c, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আসলো এটা। অথবা ইন্টিগ্রেশন অফ cos x মানে কি sin x, আর এই যে দেখো ইন্টিগ্রেশন অফ মাইনাসটা দিলাম, ইন্টিগ্রেশন অফ sin x মানে কি মাইনাস cos x, তাহলে মাইনাস মাইনাস এটা কি প্লাস হয়ে যাবে না, cos x প্লাস c। তো যদি আমরা এখানে মাইনাস কমন নেই তাহলে কি থাকে দেখো তো, মাইনাস cos x প্লাস sin x প্লাস c, অথবা sin x প্লাস cos x প্লাস c, প্লাস sin x প্লাস cos x প্লাস c। এখন এই দুইটাকে একত্রে লেখা যাবে প্লাস মাইনাস, মানে অ্যান্সার তো দুইটাই,
তাহলে একত্রে লেখা যাবে এই যে দেখো একটাতে প্লাস একটাতে মাইনাস আছে, প্লাস মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস, এইটা হলো আমাদের অ্যান্সার। প্লাস মাইনাস কিন্তু কেউ কি করবে শুধুমাত্র এইভাবে করবে, কেউ আছে শুধুমাত্র এইভাবে করবে, দুইটাই কাটা, কারণ দুইটাই করতে হবে, দুইটাই হইতে পারে। অ্যান্সার হবে প্লাস মাইনাস সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস। বুঝছো না এটা? আচ্ছা, এরপরের অঙ্কটা তোলো। ইন্টিগ্রেশন অফ sin x plus cos x divided by root over 1 plus sin 2x dx। একটু পড়াশোনা কিন্তু শুরু করা লাগবে, ভালো করে পড়াশোনা শুরু করা লাগবে কিন্তু, এখন আফসোস করা ভালো পরের থেকে। তুলুন এটা। হ্যাঁ হ্যাঁ, দেখো উপরে আছে sin x প্লাস cos x, sin x প্লাস cos x, নিচে আছে রুট ওভার 1 প্লাস sin 2x। তাহলে রুট ওভার, দেখো তো 1 কে কি লেখা যায়? হ্যাঁ, 1 কে কি লেখা যায়? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লেখা যায় না? কেন লিখতেছি? কারণ এইভাবে ইন্টিগ্রেশনের কোনো সূত্র আমরা জানি না। তাহলে রুট ওভার 1 এটাকে লেখা যায় sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস এই যে দেখো sin 2x, এটাকে আমরা কি লিখতে পারবো? 2 sin x cos x, আগের মতোই কিন্তু 2 sin x ইন্টু cos x সমান সমান ইন্টিগ্রেশন অফ, দেখো উপরে থাকলো sin x প্লাস cos x, নিচে হচ্ছে রুট ওভার sin x প্লাস cos x এর উপরে স্কয়ার অথবা cos x প্লাস sin x এর উপরে স্কয়ার। এখানে তুমি যেটাই লেখো সমস্যা নাই, একটা লিখলেই হলো, কারণ এখানে তো মাইনাস নাই, মাইনাস থাকলে সমস্যা। cos x প্লাস sin x যে কথা, sin x প্লাস cos x একই কথা, মাইনাস থাকলে হয়তো সমস্যা। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, উপরে আছে sin x প্লাস cos x, নিচে দেখো sin x প্লাস cos x এর উপর স্কয়ার আছে, সেটা হচ্ছে রুটের ভিতর, তাহলে রুট এবং স্কয়ার কি কেটে যাবে না? তাহলে নিচে থাকবে শুধুমাত্র sin x প্লাস cos x dx। তাহলে দেখো এইটা এবং এইটা কেটে যায়, শুধুমাত্র থাকবে ইন্টিগ্রেশন অফ 1 dx, ইন্টিগ্রেশন অফ 1 dx। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মানে কি বলো দেখি? ইন্টিগ্রেশন অফ 1 মানে কি? ওইটা লিখে লাভ আছে? ইন্টিগ্রেশন অফ 1, এখানে 1 কে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখছি এই কারণে, কারণ ইন্টিগ্রেশন অফ এটা ডাইরেক্টলি করা যাবে না, ওটাতে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x কি লিখে কি লাভ? sin স্কয়ার x এর কি আমি সূত্র জানি? ইন্টিগ্রেশন অফ 1 মানে হলো x, তাই না? ddx অফ x মানে হচ্ছে 1, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মানে কি x প্লাস c, তো ডাইরেক্ট সূত্র বসানো হয়।
দেখো ইন্টিগ্রেশন অফ sin x বাই 2 প্লাস cos x বাই 2 এইটার উপরে স্কোয়ার dx sin x বাই 2 প্লাস cos x বাই 2 এর উপরে স্কোয়ার dx। তাহলে দেখো তো কি হয়, কি করতে হবে দেখি বলো। a প্লাস বি হোল স্কোয়ার না, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বর্গ করে নিতে হবে আগে, তাছাড়া কিন্তু বসানো যাবে না, কোনো সূত্রই পড়তেছে না এখানে। তাহলে বর্গ করে নিব আমরা সাইন স্কোয়ার, হ্যাঁ তখনই বর্গ করে নিব, কারণ ওই রকম কোনো সূত্র কিন্তু আমরা জানি না। সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2। ইন্টিগ্রেশন কিন্তু যখন যখন যেটা করাচ্ছি সেইটা প্র্যাকটিস তখনই করে ফেলতে হবে। যদি চিন্তা করো সবগুলো একসাথে করবো কিছুই হবে না, অনেক টাইপ। অতএব যখন যেটা করাচ্ছি তখন বাসায় গিয়ে ওইটা একবার করতেই হবে। তাহলে দেখো সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, দেখো তো দুইটাকে কি লেখা যায়, এইটা এবং এটা মিলে 1 লেখা যায় না। সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2 তার মানে হচ্ছে 1 প্লাস, দেখো তো এটা সূত্রে পড়ছে কিনা, 2 সাইন, এটাকে ধরো a cos a, 2 সাইন a cos এর সূত্র হচ্ছে সাইন 2a। তাহলে সাইন 2 ইন্টু এক্স বাই 2, 2 ইন্টু এক্স বাই 2 dx। যে জন্য ত্রিকোণমিতি করাইছিলাম প্রথম থেকে, তাও যদি ত্রিকোণমিতিতে সমস্যা থাকে 1 প্লাস, ফার্স্ট ইয়ার শেষেও তো ত্রিকোণমিতি করাইছিলাম। এই যে দেখো এই 2 2 কাটি, 1 প্লাস সাইন এক্স dx। তাহলে সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, এই দুইটাকে লেখা যায় 1 প্লাস 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, এটাকে লেখা যায় সাইন 2x। দেখো 2 সাইন a cos a, তাহলে সাইন 2a, তাহলে 2 2 কাটে শুধুমাত্র থাকে সাইন x। এখন ইন্টিগ্রেশন অফ 1 মানে কি x, আর ইন্টিগ্রেশন অফ সাইন x মানে কি মাইনাস cos x, মাইনাস cos x প্লাস। আচ্ছা এইটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখন এ এর আমাদের অন্য একটা টাইপ শুরু হবে, এটাকে টাইপ হিসেবে দিতে পারো। লেখো টাইপ, টাইপ ইন্টিগ্রেশন অফ সাইন ax cos bx dx, অথবা ইন্টিগ্রেশন অফ cos ax sin bx dx, অথবা তুমি জাস্ট এই টাইপ লিখে রাখলেই হবে, অথবা দুইটাই সাইন থাকতে পারে অথবা দুইটাই cos থাকতে পারে। এটা পুরাপুরি ত্রিকোণমিতিক টাইপ, ত্রিকোণমিতির সূত্র মুখস্থ না থাকলে এই টাইপগুলো পারবা না। বলছিলাম যে ত্রিকোণমিতি তোমাকে কোথাও রিল্যাক্স করতে দিবে না, সবগুলো অধ্যায়েই আছে, সবগুলোতেই মাথা মারছে। অর্থাৎ ত্রিকোণমিতি ভালো করে পারাই লাগবে। ইন্টিগ্রেশন অফ সাইন 5x সাইন 3x dx, প্রথম অঙ্ক। ইন্টিগ্রেশন অফ সাইন 5x সাইন 3x dx। তাহলে দেখো এটাকে কোন ত্রিকোণমিতির সূত্রে ফেলা যায়। এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, কেন? যদি মাঝখানে প্লাস থাকতো তাইলে করতে পারতাম, সাইন এক্স ওটাকে ইন্টিগ্রেশন করতাম, আবার সাইন 3x কে ইন্টিগ্রেশন করতাম, কিন্তু গুণ হিসেবে আছে। এটা কেমনি করব? এটা করার উপায় সূত্রে ফেলানো, ত্রিকোণমিতিক সূত্রে ফেলানো। তাহলে কি করব, হাফ নিব, এখানে 2 নিব, 2 নিয়ে 2 সাইন 5x সাইন 3x, 2 সাইন a সাইন b এর সূত্র ছিল ত্রিকোণমিতিতে, 2 সাইন a সাইন b এর সূত্র ছিল।
ত্রিকোণমিতিতে 2 sin a sin b সূত্র ছিল, তাহলে 2 sin a sin b সূত্র কি? এটা শর্ট নোট হিসেবে দরকার হলে লিখে নিবা, পাশে শর্ট নোট হিসেবে লিখে নিবা। 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। টু sin a sin b সূত্র হচ্ছে cos a minus b minus cos a plus b। তাহলে 2 sin a এটাকে মনে মনে ধরবো আমরা a, এটাকে মনে মনে ধরবো আমরা b। 2 sin a sin b সূত্র হচ্ছে cos a minus b অর্থাৎ 5x minus 3x minus cos a plus b অর্থাৎ cos 5x plus 3x dx। এক্সট্রা ক্লাস যেদিনই থাকে সেদিন এরা আসে না, ম্যাথ আগাবে কেমনে? সিলেবাস শেষ ভালোভাবে শেষ করতে চাচ্ছি, এখন যদি কারো ইচ্ছাই না থাকে ভালো মতো তাহলে কি? হ্যাঁ, এক্সাম। এখন দেখো আমি বলি, শোনো, তুমি যদি এক্সামের জন্য প্রিপারেশন সেই ভালোভাবে নিতে তাহলে তোমাকে আমি কিছু বলতাম না। তোমার ধরো এক্সামের জন্য সেই প্রিপারেশন আছে, তার মানে এক্সামের যে অধ্যায়গুলো দিছে তোমার সবগুলো ভালোভাবে করা, তাহলে কোনো সমস্যা ছিল না, এক জায়গায় করলে। এখন তোমার এক্সামও কিন্তু সেই ভালোভাবে হচ্ছে কিনা সেটা তো আমি নিজেই জানি, ইয়ার সেন্স কে কত ভালোভাবে দেয় সেটা আমার জানা আছে। কারণ ওইটা ধরলাম যে হচ্ছেই না, এখন তাইলে আমি এখানে যেটা করাচ্ছি এটাও তোমার তুমি যদি বাদ দাও তাহলে এটা কভার করবা কিভাবে? তাই না, রিকভার করতে কিন্তু পারবা না। ধরো তোমার ইয়ার চেঞ্জে 7টা বা 10টা অধ্যায় দিছে, যেখানে তোমার 4টা অধ্যায় হয়েছে, কারণ বুঝতেইছো ইয়ার চেঞ্জের প্রিপারেশন খুব ভালো না, তার মানে ইয়ার চেঞ্জটা বাদ গেল খারাপ প্রিপারেশনের ভিতরে। এখন তোমার যে অন্য অধ্যায়গুলো যে এখানে হচ্ছে সেই অধ্যায়গুলো তুমি এখানেও করতেছো না, কারণ বলতেছো যে ভাই ইয়ার চেঞ্জ আছে। তাহলে ওই অধ্যায়গুলো যে গ্যাপ পড়ে গেল ওইটা এখন তুমি কখন করবা, কিভাবে রিকভার করবা? ওইটা কিন্তু আর শেষ পর্যন্ত রিকভার করা যায় না, বুঝছো? 2টা 3টা অধ্যায় বাদ গেলেই তাই রিকভার করা যায় না ভালো মতো, আর যদি 10-15টা অধ্যায় বাদ যায় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ, এই যে হাফ তো সামনে থাকবেই, ইন্টিগ্রেশন অফ cos 5x minus 3x মানে কি 2x, cos 2x minus cos 8x dx। হাফ থাকলো, এবার আমরা ইন্টিগ্রেশন করে দিব, কাজ প্রায় শেষ। দেখি বলো তো, ইন্টিগ্রেশন অফ cos 2x কি হবে? ইন্টিগ্রেশন অফ cos 2x এগুলো বলে নেওয়ার কারণ আছে, তো তুমি না পারলেও খুব একটা সমস্যা নেই, বাট তুমি যে বলতেছো বা ইয়ে করতেছো এটাই মনে থাকে পরে। ইন্টিগ্রেশন অফ cos 2x, আচ্ছা ইন্টিগ্রেশন অফ cos x মানে কি? sin x না? ইন্টিগ্রেশন অফ cos x মানে sin x, তাহলে cos এই 2x কে আমরা ধরে নেব x, তাহলে ইন্টিগ্রেশন অফ cos x মানে হলো sin x অর্থাৎ sin 2x। আচ্ছা আমি যাকে x ধরছিলাম ওইটা কি x ছিল? ওটা তো ছিল 2x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে না? 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 2। আমি বলছিলাম যদি তুমি যেটা ধরছো সেটা যদি না হয় সেটা, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করে যেটা হবে সেটা দ্বারা ভাগ করে দিতে হয়। ডিফারেন্সিয়েশনে সেটা দ্বারা আমরা কি করে দিতাম, পাশে লিখতাম বা গুণ করে দিতাম, ইন্টিগ্রেশনে জাস্ট ওইটা ভাগ করে দিতে হয়। মাইনাস ইন্টিগ্রেশন অফ cos 8x মানে কি? cos কে ইন্টিগ্রেশন করলে আসবে sin 8x। এখন ভাইয়া আমি এটাকে x ধরছিলাম, ইন্টিগ্রেশন অফ cos 8x কে ধরছিলাম x, তাহলে cos x মানে হচ্ছে sin x। এখন আমি যাকে x ধরছিলাম ওইটা কি x? ওইটা তো ছিল 8x, তাহলে 8x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 8, ওইটা দ্বারা আমরা ভাগ করে দিব। ইন্টিগ্রেশন অফ sin 3x cos 5x, তাই না? এরপর একটা লেখো ইন্টিগ্রেশন অফ sin 3x cos 5x dx।
ইন্টিগ্রেশন অফ sin 3x cos 5x dx। integration of sin 3x cos 5x dx। তাহলে বলো কি করব? আগেরটার মতনই কিন্তু বলছিলাম একই ধরনের সূত্র। ত্রিকোণমিতির ক্ষেত্রে চারটা সূত্র ছিল এরকম, 2 sin a cos b, 2 cos a sin b, 2 cos a cos b, 2 sin a sin b, এরকম চারটা সূত্র ছিল। তাহলে 2 নিতে হবে, তাই না? 2 নিতে হবে। তাহলে 2 নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? সামনে হাফ নেওয়া লাগবে না? হাফ 2 sin 3x cos 5x dx। এখানে সবাই একটা জিনিস ভুল করবে, সবাই ভুল করবে, বেশিরভাগই ভুল করবে। দেখি বলো তো এখানে কোন সূত্র খাটাবো? ত্রিকোণমিতির চারটা সূত্র আছে। টু সাইন এ কস বি, এইটার সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। আর 2 cos এ সাইন বির সূত্র হলো সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। আবার 2 cos এ cos বির সূত্র হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। এগুলো সবগুলো লিখে নিবা। 2 sin a sin b সূত্র হচ্ছে, এগুলো আমার লিখে দেওয়ার কথা না কারণ এগুলো তোমার ত্রিকোণমিতির সূত্র, তাও তোমরা ভুলে গেছো এই জন্য লিখে দিলাম। দেখো এই চারটা সূত্র, এটা করে নেওয়ার কারণ হচ্ছে দেখো এখানে ত্রিকোণমিতিক অনুপাত গুণ হিসেবে আছে, তো গুণ হিসেবে আমরা সাধারণত ইন্টিগ্রেশনের কোনো সূত্র জানি না। যদি যোগ হিসেবে প্রকাশ করি তাহলে সাইন এবং কস হোক বা কস সাইন হোক সবগুলাই কি হয়ে যায়, যোগের অনুপাত হিসেবে চলে আসে। তখন আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন নিতে পারি এবং সেটা সলভ করতে পারি। তো দেখো এখানে কোন সূত্র পড়বে দেখি বলো তো? 2 sin a cos b। হ্যাঁ, এইখানেই সবাই করবে ভুল। কেন? দেখো আচ্ছা এখানে তো 2 cos a যদি আমি আগে নেই, 2 cos a sin b, এটা লেখা যায় না? 2 cos, এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, 2 cos a sin b। তো 2 sin a cos b হবে না 2 cos a sin b হবে, এটা কিভাবে বুঝবো? এটা কিন্তু দুইটাই হইতে পারে, 2 sin a cos b অথবা 2 cos a sin b, দুইটাই হইতে পারে। তো কোনটা হবে এটা কিভাবে বের করব? দেখো এই ক্ষেত্রে লিখে নাও, পাশে লিখে নাও, এই যে cos 5x sin 3x দেখতেছো না, যার ত্রিকোণমিতিক অনুপাতের মান বেশি সেইটার সূত্র ধরবো। দেখো তো এখানে 5x কি 3x এর থেকে বড় না? 5x গ্রেটার দেন 3x, তাইলে তখন আমরা বসাবো 2 cos a sin। কথা কি বুঝছো কিনা? দেখো cos এর পরে যে কোণটা আছে সেটা হচ্ছে 5x, sin এর পরে যে কোণটা আছে সেটা হচ্ছে 3x। তো তাহলে আমি বলছি যে যদি তোমার যে কোণটা বড় হবে সেইটার হচ্ছে আমরা সূত্রটা বসাবো। তো দেখো তো cos এর পরে আছে 5x, 5x কি 3x এর থেকে বড় না? তাহলে আমরা বসাবো 2 cos a sin b, সেইটা আগে লিখবো। যদি এখানে 6x থাকতো তাহলে আমরা বসাতাম 2 sin a cos b, কারণ 6x দেও তো বড়। কথা কি বুঝছো? 5x greater than 3x, তাহলে 2 cos a sin হবে, এটা লিখে রাখো। 2 cos 5x sin 3x হবে 2 cos 5x sin 3x dx। এখানে ইন্টিগ্রেশন দেওয়ার দরকার নেই কারণ এখন আমরা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে, ঠিকই আছে, ইন্টিগ্রেশন দিয়ে আমরা সূত্রটা লিখবো একটু। আর 2 sin a cos 2 cos a sin b সূত্র কি? sin a plus b minus sin a minus b।
সাইন এ প্লাস বি অর্থাৎ 5x প্লাস 3x মাইনাস সাইন এ মাইনাস বি অর্থাৎ সাইন 5x মাইনাস 3x dx। বুঝছো? এখন লেখো হাফ সাইন 5x প্লাস 3x মানে কত? সাইন 8x, সাইন 8x মাইনাস সাইন 5x মাইনাস 3x মানে হচ্ছে সাইন 2x dx। এখন আসো হাফ, না এখন তো একেবারে ইন্টিগ্রেশন করে দিতে পারবো, আর দরকার নাই। দেখো তো চলে আসছে না, আলাদা আলাদা ভাবে চলে আসছে। এখন তুমি আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন করতে পারবা না, কারণ প্লাস মাইনাস চলে আসছে। আলাদাভাবে সাইন এক্স 8x কে ইন্টিগ্রেশন করতে পারবা, আলাদাভাবে সাইন 2x কে ইন্টিগ্রেশন করতে পারবা। তাহলে আলাদাভাবে যদি সাইন 8x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে বলো? সাইন 8x হবে ইন্টিগ্রেশন করলে। সাইন 8x কে ইন্টিগ্রেশন করলে সাইন 8x থাকে। ইন্টিগ্রেশন অফ সাইন 8x মাইনাস কজ 8x। আচ্ছা ওইটাকে তো আমরা x ধরে নিয়েছিলাম, ওইটা কি x ছিল? তাহলে নিচে আনতে হবে। ইয়েস। এইবার ইন্টিগ্রেশন অফ সাইন 2x মানে কি? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সুন্দর। cos 2x এখন কি দ্বারা ভাগ করব দেখি বলো তো? 2 দ্বারা ভাগ করব, হয়ে গেছে প্লাস। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। চার্জ কত আছে? ঠিক আছে, প্রত্যেকটা টাইপই প্র্যাকটিস করা লাগবে, প্র্যাকটিস করবা। এই তিনটা অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এমন একটা পার্ট, বুঝছো? ধরো তুমি যদি ইন্টিগ্রেশন ভালো করে করো তাহলে ডিফারেন্সিয়েশন এবং হচ্ছে তোমার যে ত্রিকোণমিতি এটার অনেক অংশ আবার ভালোভাবে হয়ে যায়। আবার ডিফারেন্সিয়েশন ভালো করে করলে ত্রিকোণমিতির অনেক অংশ ভালোভাবে হয়ে যায়। মানে ত্রিকোণমিতির সূত্রগুলো আলাদা করে মুখস্থ করা লাগে না, এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলেই সব সূত্র এমনি মুখস্থ হয়ে যাবে। কারণ এই যে দেখো কতগুলো সূত্র চলে আসছে ত্রিকোণমিতির, একে অপরের সাথে খুব ভালোভাবে সামঞ্জস্যপূর্ণ। পরেরটা লেখো ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx। ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx। এগুলো সবগুলো ত্রিকোণমিতিক টাইপের ভিতরে পড়ে। আচ্ছা ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x এই ধরনের সূত্র কি আমরা জানি? cos x জানি কিন্তু cos স্কয়ার x কিন্তু জানি না। তাহলে কি করা যেতে পারে? বর্গ করবা, বর্গ করলে তো আর কষ্ট দেওয়ার 4x চলে আসবে, ওইটার কি জানি? ওইটারও তো জানি না। দেখো আমরা ইন্টিগ্রেশন সূত্র সাধারণত যেগুলো একঘাত বিশিষ্ট সেগুলোর ইন্টিগ্রেশন সূত্র জানি, যেমন sin x cos x, তাই না? এগুলোর জানি। cos স্কয়ার x এটার জানি না। তাহলে স্কয়ারকে আমরা সামহাউ দূর করব। দূর করার উপায় দেখো, এখানে হাফ নাও আর এখানে 2 cos স্কয়ার 2x করে নাও। তুমি এটা করতেই পারো, কারণ হাফ আর 2 নিছো। কেন নিছি এটাও বলতেছি। দেখো 2 cos স্কয়ার 2x ত্রিকোণমিতির সূত্র 1 প্লাস cos 2x এর সূত্র হচ্ছে, বা এটাকে থিটা লেখো সবচেয়ে ভালো হয়। 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর 1 মাইনাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 sin স্কয়ার থিটা। তাহলে দেখো তো এখানে 2 cos স্কয়ার 2x dx 2 cos স্কয়ার থিটার সূত্রে পড়তেছে না এখানে? এটাকে আমি মনে মনে থিটা ধরে নিলাম। তাহলে 2 cos স্কয়ার থিটা এটাকে লেখা যায় 1 প্লাস cos 2 থিটা অর্থাৎ 2 ইন্টু 2x dx।
তাহলে দেখো যেটা আসে হাফ। দেখো তো কেন এটা করলাম, কারণ এই যে এখানে cos 4x চলে আসবে, cos 4x কে তুমি ঠিকই ইন্টিগ্রেশন করতে পারবা, আবার 1 কেও তুমি ঠিকই ইন্টিগ্রেশন করতে পারবা, কিন্তু আগে যেটা cos স্কয়ার x ছিল ওইটাকে তুমি ইন্টিগ্রেশন করতে পারবা না। এই জন্য আমরা দ্বিঘাত বিশিষ্ট রাশিকে আমরা একঘাত বিশিষ্ট করে নিলাম, করাই লাগবে এটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তাহলে 1 প্লাস cos 2 ইন্টু 2x মানে হচ্ছে cos 4x dx। হাফ থাকলো। এখন দেখি বলো ইন্টিগ্রেশন অফ 1 মানে কি, x প্লাস ইন্টিগ্রেশন অফ cos 4x মানে কি, চিন্তা ভাবনা করে বলো। ইন্টিগ্রেশন অফ cos 4x sin 4x ডিভাইডেড বাই 4, sin 4x ডিভাইডেড বাই 4, কারণ cos x কে ইন্টিগ্রেশন করলে হয় sin x লিখলাম, বাট এটা তো x ছিল না, তো x কে ডিফারেনশিয়াল কৃত রূপ দ্বারা ভাগ করে দিতে হবে বাস। অনেক মজার বুঝছো যদি প্র্যাকটিস করো। তোমরা একটা প্র্যাকটিস, তোমরা হচ্ছে একটা এইচডব্লিউ করবা। এইচডব্লিউটা হবে ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার টু x করে নিয়ে আসবা। ইন্টিগ্রেশন অফ sin স্কয়ার টু x এটা করে নিয়ে আসবা। তুলছো? ঠিক আছে। এখন এইটা ছিল স্কোয়ার, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত সাইন কজের উপরে ছিল স্কোয়ার। প্রথমে আমরা কি করছিলাম, সাইন কজের উপরে একঘাত বিশিষ্টগুলা দেখছি, অর্থাৎ সাইন কজগুলো যদি গুণ হিসেবে থাকে সেটাও দেখছি। তারপরে আমরা আলাদাভাবে যদি সাইনের উপরে স্কোয়ার থাকে অথবা কজের উপরে স্কোয়ার থাকে সেটা আমরা কেবলই নির্ণয় করলাম। এখন যদি কিউব থাকে, ইন্টিগ্রেশন অফ cos কিউব x dx। আমাদের মেইন ইন্টেনশন কি থাকে বলছিলাম, যে দ্বিঘাত থাকুক, ত্রিঘাত থাকুক, চতুর্ঘাত থাকুক, সেগুলোকে আমরা একঘাত বিশিষ্ট করে নিব। এটা ত্রিঘাত বিশিষ্ট, ত্রিঘাত বিশিষ্টকে একঘাত বিশিষ্ট করার উপায় কি, কারণ ত্রিঘাত বিশিষ্টর কোনো ইন্টিগ্রেশন সূত্র তো জানা নাই আমাদের, বাট একঘাত বিশিষ্ট জানা আছে, যেমন cos x এটা জানা আছে। তাহলে এই ত্রিঘাত বিশিষ্ট রাশিকে আমরা, হ্যাঁ না 1/4, আর এটা হচ্ছে 4 cos কিউব x। কেন? এইটা ত্রিকোণমিতিক সূত্র 4 cos কিউব x। এই যে দেখো এখন যত ফাঁকিবাজি করছো সব এখন ধরা পড়বে, সব ধরা পড়ে যাবে এখন। ত্রিকোণমিতি পড়নি? ত্রিকোণমিতি তো পড়াই লাগবে। আচ্ছা এই সূত্রগুলো অন্তত মুখস্থ থাকা লাগবে। 4 cos কিউব x এর সূত্র হচ্ছে 3 cos x 3 cos x plus cos 3x, আবার 4 sin কিউব x। দেখো সূত্র মনে রাখার উপায় আছে। 4 cos কিউব x যখন হবে তখন 3 cos x plus cos 3x, 4 sin কিউব x যখন হবে তখন 3 sin x minus sin 3x। আচ্ছা মনে রাখার কিন্তু উপায় আছে। দেখো তো এখানে কিউব ছিল, বাট এখানে কি কোনো স্কোয়ার আছে? এখানে কি কোনো স্কোয়ার আছে? একঘাত বিশিষ্ট হয়ে গেল না? এই জন্যই আমাদের এইটা করা। 1/4 ইন্টিগ্রেশন অফ 4 cos কিউব x কে লেখা যায় 3 cos x প্লাস cos 3x dx। তাহলে 1/4, দেখো তো ইন্টিগ্রেশন অফ 3 cos x কি হবে বলো? মাইনাস 3 তো কনস্ট্যান্ট, 3 থাকবে। cos x কে ইন্টিগ্রেশন করলে কি হয়? sin x, তাহলে 3 sin x হবে। এখানে x এর জায়গায় তো আর অন্য কিছু নাই যে ভাগ করে দিবা, 1 দ্বারা ভাগ করে দিলে তো ওইটাই হয়। প্লাস এইটাকে যদি করো তাহলে কি হবে বলো? ইন্টিগ্রেশন অফ cos 3x sin 3x divided by 3
sin 3x ডিভাইডেড বাই 3। এই যে পারো না বলে বাস। ভালো কাজ করতেছে। এক্সাম ছিল নাকি আজকে? নিয়ে তোলো তোলো তোলো, সমস্যা নেই। এখন দেখো আমরা এক ঘাত বিশিষ্ট করছি, দুই ঘাত বিশিষ্ট করছি, ত্রিঘাত বিশিষ্ট করছি, এবার করবো চতুর্ঘাত বিশিষ্ট। মানে আমাদের ইন্টেনশন কিন্তু একটাই, দ্বিঘাত থাকুক, ত্রিঘাত থাকুক, চতুর্ঘাত থাকুক, সেগুলোকে এক ঘাত বিশিষ্ট করে নেওয়া। কেন? তাছাড়া আমরা ইন্টিগ্রেশন সূত্র মানে ফেলতে পারবো না, তাই না? যেমন ধরো এই যে ত্রিঘাত বিশিষ্ট আমাদের cos কিউব এক্স, এইটার ইন্টিগ্রেশন সূত্র কিন্তু আমরা জানতাম না, বাট দেখো চলে আসছে cos x cos 3x, এইগুলোর কিন্তু আমরা ঠিকই জানি, তাই না? তার মানে ত্রিঘাত থাকুক, চতুর্ঘাত থাকুক, এগুলোকে আমার ইন্টেনশন থাকবে সবগুলোকে এক ঘাত বিশিষ্ট করে নেওয়া। তাহলে এটা আমরা করে দিছি। তাহলে দেখো আমি করে দিছি, এরপরে তোমাদের কাজ যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin কিউব এক্স ডিএক্স। এইটা তোমাদের এইটা করে নিয়ে আসবা, সূত্র ফেলবা, এইভাবে একইভাবে অ্যান্সার বের করবা। কোনটা? এটা sin কিউব এক্স আর ওখানে ছিল cos কিউব এক্স। তাহলে এখানে কি করবা দেখো, কোথায়? হ্যাঁ সূত্রে। হ্যাঁ আমি তোমাদের বলি কি করবা, এখানে ইন্টিগ্রেশন অফ sin কিউব এক্স ডিএক্স, তাহলে 1/4 নিবা, তাহলে ভিতরে থাকে 4 sin কিউব এক্স ডিএক্স, তাহলে 4 sin ইন্টিগ্রেশন অফ 4 sin কিউব এক্স ডিএক্স। তো এটাকে কি করে নিবা, 4 sin কিউব এক্স এর সূত্র কি? ইন্টিগ্রেশন অফ 3 sin x মাইনাস sin 3x, তাই না? এটা করবা। তারপরে ইন্টিগ্রেশন অফ sin 3 sin x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? 3 তো 3 থাকলো, sin x কে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস cos x, তাহলে মাইনাস 3 cos x চলে আসলো এখানে। আর আরেকটা কত থাকবে? 3 sin x মাইনাস sin 3x ছিল না, তাহলে sin 3x কে এবার ইন্টিগ্রেশন করবা, তাহলে sin 3x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে? মাইনাস cos 3x ডিভাইডেড বাই 3, তো মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস। তার মানে তোমাদের অ্যান্সার আসবে কত? 1/4 ইন্টু মাইনাস 3 sin x প্লাস sin 3x ডিভাইডেড বাই 3, তাই না? cos 3x ডিভাইড বাই 3, সরি cos 3x ডিভাইড বাই 3, cos 3x ডিভাইড বাই 3, ঠিক আছে। তো এটা এভাবে করবা। এরপরে ইন্টিগ্রেশন অফ sin টু দা পাওয়ার 4x লেখো। আমি একটা করে দেব, তোমাদের বাসায় একটা কাজ থাকবে, তোমরা তো করেই নিয়ে আসো না, সমস্যা হচ্ছে এটা। সবগুলো অঙ্ক, এটা এ আজকে শেষ হলো, এই যে এটা দিয়ে আমাদের এ শেষ হবে, ইন্টিগ্রেশনে এ শেষ হবে। আমি যতগুলো অঙ্ক করাইছি সবগুলো নিজে নিজে করবা, না দেখে করবা, সূত্রগুলো বারবার দেখবা, একটা ভালো করে করো অন্তত। ডিফারেন্সিয়েশনে যতটুকু করছো ওইটা একটু রিভাইজ দিবা, দেওয়ার পরে ইন্টিগ্রেশনটা তোমার হচ্ছে ভালো করে প্র্যাকটিস করবা। একটা করলে আর একটা এমনিতেই অটোমেটিক হয়ে যায়, বুঝছো? ইন্টিগ্রেশন অফ sin টু দ্য পাওয়ার 4x dx। আমাদের ইন্টেনশনটা কি? এক ঘাত বিশিষ্ট করে নেওয়া। তাহলে এক ঘাত বিশিষ্ট করার উপায়ই হলো 2 sin স্কয়ার x, এটার উপরে স্কয়ার করে দাও। তাহলে দেখো তো 2 sin স্কয়ার x এটার উপরে স্কয়ার করে দিলে হয়ে যায় 4 sin টু দ্য পাওয়ার 4x। এখানে 4 ছিল আগে, তাহলে আমাদের কি করে নিতে হবে? 1/4 দ্বারা গুণ করতে হবে। মানে দেখো আমি আস্তে আস্তে এগুলো কমাচ্ছি, এটা 4 ছিল, দেখো 2 নিয়ে আসছে। তাহলে এখন 2 sin স্কয়ার x এটার সূত্র কি? 1 মাইনাস cos 2x, দেখো লেখা আছে। কেন করতেছি আমি এটা? এটা স্কয়ার ছিল, 1 মাইনাস cos 2x, দেখো এটা কিন্তু আর পাওয়ার কিন্তু আর নাই, তাহলে 1 মাইনাস cos 2x এইটার উপরে স্কয়ার, দেখো পাওয়ার কি আর আছে এখানে? ভিতরে কিন্তু আর পাওয়ার নাই,
1/4। স্কোয়ার রূপের কোনো ইন্টিগ্রেশনের সূত্র কিন্তু আমরা জানি না, তাহলে কি করে দিব, স্কোয়ারটা করে দিব। তাহলে এ স্কোয়ার মানে 1 মাইনাস 2 cos 2x প্লাস cos স্কোয়ার 2x dx। দেখো আমরা একেবারে ইন্টিগ্রেশন করে দিব, কেউ চাইলে এই 1 কে ইন্টিগ্রেশন করে দিতে পারে, আবার 2 cos 2x কে ইন্টিগ্রেশন করে দিতে পারে, কিন্তু